হাই ফ্রেন্ডস, আজকে আপনাদের চিকেন মোমো বানানো দেখাবো। চিকেন মোমো বানানোর জন্য রয়েছে এখানে সয়া সস, এখানে ভিনিগার, এখানে গোলমরিচ গুঁড়ো, এখানে রয়েছে একটু উইথ বোন হাড় যেটা আমরা স্যুপ বানাবো, এখানে রয়েছে কুচানো পেঁয়াজ, এখানে রয়েছে বোনলেস চিকেন, এগুলোকে আরও গ্রেট করে নেবো। এখানে রয়েছে গাজর, বাঁধাকপি, রসুন কিমা, লঙ্কা, কাঁচা লঙ্কা কিমা, আদা কিমা, এখানে হচ্ছে ধনেপাতা কিমা, এখানে রয়েছে একটা চিজ, আর এখানে রয়েছে টমেটো আর রসুন গোটা, এটা চাটনি করে নেওয়ার জন্য। কিভাবে বানাচ্ছি দেখে নেবেন, বলে দেবো সমস্ত কিছু। এখন ফার্স্টেই আপনাদের এটাকে আরও গ্রেট করে কিমা বন্ধুরা, গ্রেট করা চিকেন নিয়েছি, অল্প গাজর নিলাম, তার সঙ্গে পেঁয়াজ কুচি নিলাম। মনে রাখতে হবে পেঁয়াজ কুচি যতখানি চিকেন রয়েছে তার 80% পেঁয়াজ কুচি নেব। পেঁয়াজ কুচি নিলাম, তারপর দিলাম একটুখানি আদা কিমা, রসুন কিমা দিলাম, এবার একটুখানি আদা কিমা দিলাম, এবার একটু কুচি করে রাখা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর একটুখানি বাঁধাকপি দিয়ে দিলাম। এর সঙ্গে আমরা চিজ গ্রেট করে দিয়েছি, তার সাথে দিয়েছি গ্রেট করা চিজ, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, আর সঙ্গে একটুখানি সাদা তেল। এবার এটা খুব ভালো করে নিয়েছি, একটু ধনেপাতা দিলাম, ধনেপাতাটা মিক্স করে এটা চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমরা স্যুপটা দিয়ে দিলাম, এটাও মিশিয়ে নেবো, দিয়ে আমরা রেখে দেবো খানিকক্ষণ। এবার আমরা এখানে 2 কাপ মতো ময়দা নিয়েছি, নুন নিয়েছি 1 চামচ, আর 1 চামচ সাদা তেল নিয়েছি। গরম জল করে নিয়েছি, গরম জলে ধীরে ধীরে মাখবো, মেখে আপনাদের দেখাবো মুদ্রটা কি। ময়দা মাখা হয়ে গেছে ভালো করে, এটা এবারে আমরা আধ ঘন্টা চাপা দিয়ে রেখে স্যুপটা তৈরি করবো। এখানে আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার সবজিগুলোকে ভেজে তুলে নেবো। সবজির জন্য প্রথমে দেবো একটুখানি গাজর, এগুলো আমরা স্যুপ তৈরি করছি। স্যুপ তৈরি করার জন্য এখানে গাজর দিয়েছি, বাঁধাকপি দিয়েছি, ধনেপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা আর রসুন কুচি, লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে এগুলো ভালো করে একটুখানি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবারে আমরা মাংসছি, তেল গরম করে আমি আপনাদের বলবো যে আপনারা যে মাংস কিনবেন সে হাড় শুদ্ধ মাংস কিনে বোনলেস করে ওইগুলো এটা করে নিয়ে বাদবাকি উইথ বোনগুলো এখানে দিয়ে আপনারা হালকা তেলে এগুলো ভেজে নিয়ে সেই মাংসটা ইউজ করতে পারেন। এটা দিয়ে আমরা স্যুপ বানাবো। আর ঝোল যতখানি লাগবে, আপনাদের গ্রেভি যতখানি খাবেন তার ডবল জল দিতে হবে, কেন কি ওটা আস্তে আস্তে কমে যাবে, কমে গিয়ে কোয়ান্টিটি পরিমাণ মতো হয়ে যাবে। এটা হালকা করে ভেজে নেবো, হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমরা জল দিয়ে দিচ্ছি। যতখানি আপনারা স্যুপ খাবেন তার ডবল জল দেবেন, কেন কি এটা কমতে থাকবে। এই জলটা আমরা এতে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এতে একটা তেজপাতা দিয়ে দেবো, আর কটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। একটা তেজপাতা দিয়ে দিলাম, 7-8টা গোলমরিচ দিয়ে দিলাম। এবার এখানে স্যুপটা হতে থাকবে, আর স্যুপটা হতে হতে আমরা অন্য কাজ করব। এখানে তৈরি হচ্ছে, স্যুপটা হতে হতে আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানেতে আমরা এবারে ফ্রাই প্যানটা গরম হলে চাটনিটা তৈরি করে নেবো। চাটনিটা তৈরি করার জন্য লাগছে আমাদের কতগুলো রসুন, টমেটো নিয়ে নিয়েছি 2টো, আর 1.5খানা মতো শুকনো লঙ্কা। এগুলো ভালো করে ওটা ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, হালকা তেল দিয়েছি, দিয়ে টমেটোগুলো অর্ধেক করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে কটা রসুন কোয়া দিয়ে দিয়েছি, আর আপনার শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এই শুকনো লঙ্কাগুলো এগুলো হালকা হবে, হওয়ার পর এটা আবার উল্টে দেবো, উল্টে দিয়ে একটা স্মোকি ফ্লেভার আসবে। এটা দিয়ে আমরা চাটনি করবো। প্রায় তৈরি হয়ে গেছে। এখানে ফেনাগুলো রয়েছে, ফেনাগুলো ফেলে দেবো, আর চিকেনগুলো তুলে নেবো। হয়ে গেছে, এখান থেকে চিকেনগুলো তুলে নিলাম। চিকেনগুলো তুলে নিয়ে ওখান থেকে এইগুলো হাড়গুলো বার করে দিয়ে শুধু চিকেনগুলো রাখবো। আর এখানে যে আমরা ভেজে রেখেছি আগেই সবজিগুলো এইগুলো আমাদের হয়ে গেছে। এবার এটা বন্ধ করে দিলাম। এইগুলো নিয়ে এবার আমাদের সুন্দরভাবে মিক্সিতে পেস্ট, টমেটো, শুকনো লঙ্কা, রসুন যেগুলো করলাম সেগুলো সব তুলে নিয়েছি। এবার এটা স্যুপ দেখুন প্রায় রেডি। এখানে আমরা মাংসগুলো ছিঁড়ে নিয়েছি, টুকরো করে নিয়েছি। এই মাংসগুলো এবারে দিয়ে দেবো এতে।
মাংসগুলো কুচি করে দিয়ে দিলাম, এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এভাবে ডিম মেশানো হয়ে গেল। এবারে আমরা 1 চামচ সয়া সস, 1 চামচ, হাফ চামচ বসিয়ে দিলাম, একটু তেল দিলাম। এটা গরম হয়ে গেলে আমরা যে মিক্সিংটা করে রেখেছি টমেটো, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে, এই মিক্সিংটা এতে দিয়ে দেবো। গরম হচ্ছে, একটু সয়া সস, একটু ভিনিগার, একটু চিনি আর একটু নুন দিয়ে দেবো এটা ব্যালেন্স করার জন্য। এটা চাটনি বানানো হয়ে গেছে। এবার এটা বাটিতে। বন্ধুরা, মোমোর চাটনি আমাদের রেডি হয়ে গেছে। এখানে যেটা রেডি করে রেখেছিলাম মোমোর ফিলিংস দেওয়া, সেটাও রয়েছে। এখানে আমরা রুটিগুলো সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে আমরা এটা বানাবো। গরম বসিয়ে দিলাম, ওপরে স্টিমারটা বসিয়ে এটাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আমাদের মোমো রেডি হয়ে গেছে। এবার আমরা মোমো রেডি হয়ে গেছে, ওখানে একবার স্টিমারে দিয়ে দিয়েছি হচ্ছে। আর এইগুলো রেডি করে রেখেছি, এইগুলো এবার স্টিম করবো, করেই তারপর রেডি টু ইট। আমি খুব ভালো শেফ করতে পারলাম না। আমি 10 দিন ওখানে ছিলাম, শুধু মোমো খেয়েই ছিলাম। ওদের কাছে রেসিপি জানলাম এবং ওদের থেকে জেনে সেইভাবেই চেষ্টা করলাম। আপনারা শেফটা যত ভালো দেবেন তত সুন্দর দেখতে হবে। তবু লাস্ট পর্যন্ত করে দেখাচ্ছি। এখানে গরম জল হচ্ছে, ওখানে একটা স্টিমার দিয়ে দিয়েছি, তার উপর মোমো হচ্ছে, মোমো চাপা দিয়ে দিয়েছি। 10 মিনিট বাদেই ওটা রেডি হয়ে যাবে। প্রায় হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম, এটা হতে থাক আরেকবার। ফ্রেন্ডস দেখুন, এইভাবে মোমোগুলো আমি দিয়ে রেখেছি, 5 মিনিট দিয়ে রেখেছিলাম। আবার একটু উল্টে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। আর এদিকে আমাদের চাটনি রেডি, এদিকে স্যুপ রেডি। সমস্ত ডিটেলস করে প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, স্টিম হয়ে গেছে, রেডি। আমি রেডি টু ইট। এখানে সস বানিয়ে নিয়েছি, আর এখানটাতে গ্রেভিটা বানিয়েছি, স্যুপ, আর এটা হচ্ছে মোমো। আপনারা এরকমভাবে নিশ্চয়ই একবার ট্রাই করে বলবেন কেমন হলো খেতে। এইভাবেই আপনাদের কমেন্টস পেলে আমার আরও নতুন ভিডিও আপলোড করতে ভালো লাগবে।